তো আমরা আগের স্ম্যাকডাউনে দেখেছি সোলো সিকোয়া ব্লাড লাইন ছেড়ে চলে গিয়েছে এবং বলতে গেলে এরপর থেকে শুরু হয়েছে জ্যাকব ফাটুর রাজত্ব। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে এরপর কি হতে চলেছে, মানে এগুলো আসলে কিসের ইঙ্গিত ছিল, এবং এর সাথে সাথে আমরা কথা বলবো যে জ্যাকব ফাটু ভার্সেস ব্রন স্ট্রোম্যানের ম্যাচে সেখানে কে জিততে চলেছে, সেখানে জ্যাকব ফাটু জিতবে নাকি ব্রন স্ট্রোম্যান জিতবে। এবং আমরা যেমনটা জানি যে 2025 সালের রয়্যাল রাম্বল জেতার দিক দিয়ে রোমান রিংস এবং জন সিনা সবার উপরের দিকে রয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জন সিনা এবং রোমান রিংস বাদেও এমন কিছু রেসলারকে তোমাদের সামনে উপস্থাপন করব যারাও এই 2025 সালের রয়্যাল রাম্বল জিতলেও জিততে পারে। তো সেই জন্য আজকে ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক জ্যাকব ফাটু ভার্সেস ব্রন স্ট্রোম্যানের ম্যাচে কে জিততে পারে। তো দেখুন ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে বুক করেছে কেন, এই ম্যাচটা বুক করার একটা কারণ, আর সেটা হচ্ছে জ্যাকব ফাটুকে অনেক বড় একটা অবস্থানে মানে ডাব্লিউডাব্লিউ তুলে ধরতে চাই, এবং ব্রন স্ট্রোম্যান যেহেতু অনেক শক্তিশালী একজন রেসলার, তো সেই জন্যই ব্রন স্ট্রোম্যানের সাথে জ্যাকব ফাটুর ম্যাচকে কনফার্ম করা হয়েছে, এবং সেই জন্য আমরা বলতে পারি এখানে কিন্তু ডাব্লিউডাব্লিউ কোনোভাবেই জ্যাকব ফাটুকে হারাবে না। এবং যদি ডাব্লিউডাব্লিউ অন্যদিকে ব্রন স্ট্রোম্যানকেও মানে ঠিক রাখতে চায় তাহলে সেক্ষেত্রে হয়তো এই ম্যাচটাতে কোনো ক্লিয়ার রেজাল্ট নাও আসতে পারে, কিন্তু এখানে যদি ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে ক্লিয়ার ভাবে শেষ করতে চাই তাহলে এখানে আমার মতে জ্যাকব ফাটু ব্রন স্ট্রোম্যানকে হারাতে চলেছে। এবার তোমরা বলো এই ম্যাচটাতে তোমরা কাকে জিততে দেখতে চাও। তো এবার কথা বলা যাক রয়্যাল রাম্বল 2025 রোমান রিংস এবং জন সিনা বাদেও এমন কিছু রেসলার যারা জিতলেও জিততে পারে। তো এই লিস্টে প্রথমেই রয়েছে সিএম পাঙ্ক। তো সিএম পাঙ্ক কেন জিততে পারে, তো আমরা সকলেই জানি যে সিএম পাঙ্কের একটা স্বপ্ন হচ্ছে রেসলমেনিয়াতে মেইন ইভেন্ট করা। তো বলতে গেলে সিএম পাঙ্ক সবকিছু পেয়েছে, কিন্তু সে এখনো পর্যন্ত একবারের জন্য রেসলমেনিয়াতে মেইন ইভেন্ট করতে পারেনি। কিন্তু আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ যদি সিএম পাঙ্কের এই ইচ্ছাটা পূর্ণ করতে চাই তাহলে সেক্ষেত্রে সিএম পাঙ্ক রয়্যাল রাম্বল জিতলেও জিততে পারে এবং সে রেসলমেনিয়াতে মেইন ইভেন্ট করলেও করতে পারে। তো এরপর যে রয়েছে সে হচ্ছে স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকিন্টায়ার। ড্রু ম্যাকিন্টায়ারও অনেক বড় একটা নাম হতে পারে যে 2025 সালের রয়্যাল রাম্বল জিতলেও জিততে পারে, এবং কিছুদিন আগে একটা নিউজ আসছিল যে 2025 সালে ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউ একটা মেন স্পট দিতে চলেছে, মানে ডাব্লিউডাব্লিউ 2025 সালে ড্রু ম্যাকিন্টায়ারকে অনেক বড় একটা জায়গাতে পুশ করবে, এবং এই নিউজটা যদি সত্যি হয় তাহলে ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল 2025 জেতার মাধ্যমে ড্রু ম্যাকিন্টায়ারকে পুশ করতে পারে। এবং যদি ড্রু ম্যাকিন 2025 সালে রয়্যাল রাম্বল জিততে পারে তাহলে সে রেসলমেনিয়াতে একটা চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ করতে পারবে, হোক সেটা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ বা হোক সেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এবং এখানে তার আরেকটা স্বপ্ন পূর্ণ হতে পারে, আর সেটা হচ্ছে লাইভ দর্শকের সামনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। তো সব দিক বিবেচনা করলে ড্রু ম্যাকিন্টায়ারও সেই নাম হতে পারে যে 2025 সালে রয়্যাল রাম্বল জিতলেও জিততে পারে। তো এরপর আমাদের এই লিস্টে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ফাইনাল বস দ্য রক। তো কিছুদিন আগে পর্যন্ত বেটিং ওয়ার্স অনেক বেশি সাপোর্ট করছিল ফাইনাল বস রককে, যে রক রয়্যাল রাম্বল 2025 জিততে পারে, কিন্তু রিসেন্টলি রকের আসার চান্স একটু কমে গিয়েছে, মানে রক রয়্যাল রাম্বল 2025 আসলেই থাকবে কি থাকবে না এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এদিকে আবার এটাও হতে পারে যে ডাব্লিউডাব্লিউ রককে সারপ্রাইজ করে রেখেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা গেল রক রয়্যাল রাম্বল 2025 এন্ট্রি নিল, এবং এখানে সে শুধু আসলোই না, মানে সে এসে লাস্ট অপোনেন্টকে এলিমিনেট করে 2025 সালে রয়্যাল রাম্বল জিতেও গেল। তো ডাব্লিউডাব্লিউ চাইলেও এটাও করতে পারে, এবং রক যেহেতু ফাইনাল বস তার কাছে ক্ষমতা রয়েছে, তো সেই ক্ষমতার ব্যবহারও করতে পারে। তো যাই হোক, আমার মতে রোমান রিংস এবং জন সিনার পরে যদি কেউ রয়্যাল রাম্বল জিততে পারে তাহলে এই তিনজনের মধ্যেই হতে পারে। এবার তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে 2025 সালে রয়্যাল রাম্বল তোমরা কাকে জিততে দেখতে চাও। তো এবার সর্বশেষ যে বিষয়টিকে নিয়ে আলোচনা করা যাক সেটি হচ্ছে জ্যাকব ফাটু এবং সোলো সিকোয়ার বিষয়টিকে নিয়ে। তো আগের স্ম্যাকডাউনে যে সোলো সিকোয়ার এলো স্ম্যাকডাউনে এবং সে মাইক হাতে নিয়ে কোনো কথা বললো না, ফ্যান্সরা তাকে বুক করছিল, সেই জন্য সে মাইকটা ফেলে ব্যাকস্টেজের দিকে চলে গেল। তো অনেকে ভাবছিল যে এটা হয়তো ডাব্লিউডাব্লিউর কোনো সিদ্ধান্ত, মানে সোলো সিকোয়ার আসবে কিন্তু সে মাইকে কোনো কথা বলবে না, কিন্তু এখন শোনা যাচ্ছে যে এটা ডাব্লিউডাব্লিউর কোনো সিদ্ধান্তই ছিল না, মানে ডাব্লিউডাব্লিউ আসল সিদ্ধান্ত ছিল সোলো সিকোয়ার আসবে এবং সেখানে একটা প্রোমো কার্ড করবে, কিন্তু বলতে গেলে এটা সোলো সিকোয়ার নিজের মনেই করেছে এবং সোলো সিকোয়ার হাতে বলতে গেলে একটু ক্ষমতা এসেছে। কিন্তু এদিকে সোলো সিকোয়ার চলে যাওয়ার পর জ্যাকব ফাটুর আমরা অত্যাচার দেখতে পেয়েছিলাম স্ম্যাকডাউনে, এমনকি জ্যাকব ফাটু সেই স্ম্যাকডাউনে কথা পর্যন্ত বলেছিল মাইকে। তো বলতে গেলে সোলো সিকোয়ার চলে যাওয়ার পর জ্যাকব ফাটুর একটু হলেও বার বেড়েছে, এবং এখন সন্দেহের বিষয় এটাই যে জ্যাকব ফাটু আলটিমেটলি সোলো সিকোয়ারকে অ্যাকনোলেজ করতে চাইবে কিনা। এখন হয়তো আমরা সোলো সিকোয়ার প্রতি জ্যাকব ফাটুর ভালোবাসা এখনো দেখতে পাচ্ছি, কিন্তু এটা কতদিন চলবে এটা কোনো নিশ্চয়তা নেই, কারণ সোলো সিকোয়ার কাছে না তো সে উলাফালা মালা, না তো সে এখন ট্রাইবাল চিফ। তো সব মিলিয়ে দেখতে গেলে জ্যাকব ফাটু হয়তো বা আস্তে আস্তে সোলো সিকোয়ার এগেনস্টেও চলে যেতে পারে। এবং এর আগে আমি যেমনটা বলেছিলাম যে সোলো সিকোয়ার মানে হিল ব্লাড লাইন থেকে বেরিয়ে এসে জ্যাকব ফাটু নিজে একটা ব্লাড লাইন তৈরি করতে পারে, তো মনে হয় সেটা এবার সত্যি হতে চলেছে, কারণ জ্যাকব ফাটুর আভাব দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। কিন্তু এবার দেখার বিষয় এটাই যে সোলো সিকোয়ার আলটিমেটলি রোমান রিংসকে অ্যাকনোলেজ করে কিনা। তো সেই জন্য আমাদেরকে 27 জানুয়ারি যে রটা হবে নেটফ্লিক্সের ওপর, তো সেখানে নজর রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং
এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং পারলে একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।